আসসালামু আলাইকুম। বাংলাদেশি হোম শেফের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো রমজানের ইফতারের সবচেয়ে মজাদার একটা আইটেম, ডিম চপ। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। ডিম চপ করার জন্য এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এবং সেই সাথে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এবার আলুগুলো ভালো মতো চটকাতে হবে যাতে এরকম মিহি হয়ে যায়। এটা সব আলু ভর্তার মতো, আপনারা এটা সবাই জানেন। এবার এখানে আমি 2টা শুকনো মরিচ দিয়ে দিব এবং সেই সাথে লবণ দিয়ে দিব স্বাদ মতো। এবার একটু ভালো মতো মাখিয়ে নিব এবং সেই সাথে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিব এবং সব কিছুই ভালো মতো মেখে নেব। আমাদের মাখা প্রায় শেষ, অর্থাৎ আলু ভর্তাটি প্রায় শেষ। এখন আমরা একটি ডিম একটু লবণ দিয়ে সব ফেটে নিব ভালো মতো। এবার একটি সিদ্ধ ডিম 4 টুকরো করে নিব। এবার হাতের মধ্যে একটু আলু ভর্তা নিয়ে তার মধ্যে ডিমটি দিয়ে ভালো মতো তা কভার করে একটি চপের আকার করে নেব। এই দেখুন কীভাবে করে নিচ্ছি। এবার ওই ডিম চপটি ওই ফেটে রাখা ডিমের মধ্যে রোল করে তার উপর আরেকটি বাটিতে রাখা ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে রোল করে নেব এবং একটু চেপে চেপে নেব যাতে তা আবার ভাজতে গেলে সরে না যায়। এই যে হয়ে গেল আমার ডিম চপের সাধারণ প্রক্রিয়া। এবার 10-15 মিনিটের জন্য একটু ফ্রিজে রেখে দেব। এবার আরেকটি ফ্রাই প্যানে তেল দিয়ে নেব। ডুবো তেল হলে তা ভাজতে খুবই সুবিধা হয়। এবার সেই তেলের মধ্যে গরম হয়েছে কিনা চেক করে তার মধ্যে ডিম চপগুলো ছেড়ে দেব। এবার ডিম চপগুলো উল্টে পাল্টে নিব। এবার ডিম চপগুলো আমাদের হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। এভাবে সবগুলো ভেজে নিব। ব্যাস হয়ে গেল আমার ডিম চপ। এবার গরম গরম ডিম চপ ইফতারি খেতে খুবই মজা লাগবে এবং সাথে টমেটো সস দিতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। চ্যানেলের বাকি ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কোনো পছন্দের রান্নার রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত টাটা।